আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি শামিনা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা দেখার শুরুতে লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন। তো এই তো হচ্ছে আমাদের সিলেটের ২য় দিন। সিলেটে আসার পরের দিন সকালবেলা আমরা তো হোটেল স্টার প্যাসিফিকে উঠেছি। তো সেখানে পরদিন সকালে যে বুফে নাস্তাটা সেটা খাবার জন্য আমরা ব্রেকফাস্ট করার জন্য আমরা নেমে গেলাম নিচে। তো সকাল ৭টা থেকে ১০টা পর্যন্তই সময়। তো আমরা মোটামুটি একটু রেস্ট নিয়ে ৮:৩০ মানে ৯টার মধ্যে আমরা চলে গেলাম সেখানে। তো সেখানে গিয়ে দেখি ওদের বুফের আইটেমটা অনেক সুন্দর, অনেক আইটেম ছিল। আর খাবারগুলো এত মজার ছিল। তারপর এখানে পরোটা ছিল, উম কলিজা ভুনা ছিল, চিকেন ছিল, পাস্তা, ফ্রাইড রাইস, তারপর সবজি ছিল, তারপর ডাল ছিল। আর মিষ্টিরও নানা ধরনের আইটেম করেছে। তার মধ্যে চিড়া, দই, গাজরের হালুয়া, বিভিন্ন ধরনের কেক, তারপর কর্নফ্লেক্স, অনেক কিছুই তারা রেখেছে। যার যেটা পছন্দ সেটাই খাবে। ব্রেডও ছিল আর ফ্রুট ছিল অনেক, বিভিন্ন ধরনের ফ্রুটসও ছিল। তারপর জুস ছিল, কফি, চা, যে যার মতো করে খাবে সব কিছুই ছিল সেখানে। তো আমরা যেহেতু সকালবেলা আসলে সকালে তো ওরকম করে খাওয়াও যায় না। তারপরেও আমরা কিছু সময় নিয়ে বসে মানে যে যার মতো করে একটু খেয়ে নিয়েছি। তো এটা হচ্ছে গাজর দুধ দিয়ে ওরা করেছিল। তারপর সেমাইটা অসম্ভব মজা হয়েছিল। তারপর আবার পায়েসও ছিল। এর মধ্যে পায়েসটাও বেশ মজা ছিল। তারপর খাবার নিয়ে এখানে বসে টেবিলে বসে একটু দেখছিলাম বাইরের দিকে। আর পাশেই তো দরগা। অনেক মানুষ এখানে দরগাতে সবসময় আসা যাওয়া করে সকাল থেকে রাত পর্যন্ত। তো এখানে কফি নিয়ে আমরা একটু সময় বসেছিলাম। বসে বাইরের দিকে একটু দেখছিলাম। বাইরে তাকিয়ে দেখতে ভালোই লাগছিল। তো সেখানে নাস্তা শেষ করে তারপর আমরা একটু ছাদে গেলাম। আর যেহেতু রাতের বেলা গিয়েছিলাম তো ওরকম করে তো আর খুব একটা কিছু দেখা যায়নি অন্ধকারের জন্য। তো সেই জন্য এখন নাস্তা শেষ করে আমরা একটু ছাদে গেলাম দেখার জন্য। তো ছাদে এসে এখানে দেখলাম বেশ সুন্দর ওরা উপরে যে বাগান করেছে, গাছগুলো খুবই সুন্দর। সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপরে এই যে সুইমিং পুলটা। একবার দেখে মনে করলাম যে একটু পানিতে নামবো, কিন্তু ঠান্ডা ছিল পানিটা, সেই জন্য আর নামলাম না। বাইরে একটু দাঁড়িয়ে দেখলাম। আর উপর থেকে সিলেটে পুরো মনে হচ্ছিল যে সিলেটে পুরো সিলেট শহরটাই যেন দেখা যাচ্ছে। আর তার পাশেই ছিল নূরজাহান, যে হোটেলটা সেটা ছিল তার পাশেই। তো সেখানে কিছু সময় দেখার পর তারপর আমরা আবার তার উপরে আরেকটু উপরেও উঠা যায়। তো সেখানে উপরেই উঠছিলাম আরেকটু, যদিও ভয় লাগছে তারপরেও উপর থেকে দেখার জন্য উঠলাম এবং সেখান থেকেও পুরো মানে শহরটাকে ভালো করে দেখছিলাম। আর এখানে জিমও ছিল, জিম করার জন্য ওদের জিমের সব আইটেমগুলো ছিল। তো সেখানে গিয়েও একটু দেখে নিলাম যদি যাই তাহলে। আর খেলারও জায়গা ছিল। তো সেখানে কিছু সময় ঘোরার পর তারপর নেমে গেলাম, কারণ আমরা আজকে আবার একটু যেহেতু সময় কম তাই
এই অল্প সময়ের মধ্যে যতটুকু একটু দেখা যায় সেটাই চেষ্টা করছিলাম। তো আজকে আমরা চিন্তা করলাম যে একটু রাতারকুল একটা জায়গা আছে, সেটা দেখতে যাব। জায়গাটা অনেক সুন্দর। তো সেখানেই যাব। তো এখন সেই পথেই আমরা যাচ্ছি। তো যাবার পথে আশেপাশে যে চা বাগানগুলো যে এত সুন্দর লাগছিল, আসলে কি বলবো, আমাদের সিলেট শহরটা যে কত সুন্দর সেটা না দেখলে আসলে মুখে বললে তো আর অতটা বোঝা যায় না, মানে যতটুকু না দেখে বোঝা যায়। তো এই যাবার পথে আশেপাশে চা বাগান দেখছিলাম। তারপরে এখানে যে ওরা পাথর এনে যে পাথরগুলা ভাঙাচ্ছে মেশিন দিয়ে, সেটাও দেখলাম। তো এই তো চলে আসলাম রাতারকুল। সেখানে এসে আমরা একটা নৌকা ভাড়া করে নিলাম। তো এখানে একটা ছেলে, সে মানে নৌকাটা সে চালাবে। তো সে বলছিল, আর ছেলেটা অনেক ভালো, মানে অনেক কথাই বলছিল, খুব অমায়িক মিশুক ছিল, ভালোই ছিল তার, মানে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে এবং খুব মায়া লাগছিল, ছোট একটা ছেলে। তো সে বলছিল যে সব সময় তো মানে মানুষ পায় না, তো অনেক সময় দেখা যায় অন্য কেউ যদি মানে ভাড়া পায় তাহলে সেই ইয়েটা তাকে দিয়ে দেয়, তখন সে চালিয়ে নিয়ে যায় এবং এই ভাড়াটা সে যার নৌকা তাকে দিয়ে দেয় এবং সেখান থেকে তাকে কিছু দেওয়া হয়, এরকমই বলছিল। এবং নানান অনেক ধরনের কথাই বলছিল, এখানে কখন আসলে ভালো। আর এখন যে সময়টা আমরা গেলাম সেখানে পানি ছিল না। পানিগুলা হয়তো মানে মেশিন দিয়ে তারপর পানি ওরা আর্টিফিশিয়ালভাবে দিয়েছে, কিন্তু যে পানিগুলা থাকে বর্ষার সময় তখন অনেক ভালো লাগে এবং তখন নাকি পানি এত বেশি থাকে যে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছগুলোর উপরে গাছগুলো পানির নিচে থাকে এবং বড় বড় যে অনেক গাছ থাকে সেগুলো মোটামুটি অর্ধেকই পানির নিচে থাকে। আর এখন একদমই পানি নেই, মানে মানে হেঁটে যাওয়া যাবে এরকমই। তো সে বলছিল যে আমরা কেন বর্ষার সময় আসলাম না, বর্ষার সময় আসলে এটা যে পরিবেশটা, এত সুন্দর পরিবেশ, সেটা আমরা দেখতে পেতাম। আর এই যে গাছগুলো দেখিয়ে বলছিল যে পানি থাকলে মোটামুটি বড় গাছগুলো সব পানির নিচেই থাকে, আর তখন দেখতেও অনেক সুন্দর লাগে। তারপরেও অনেক মানুষ এসেছিল দেখার জন্য। এই যে ওরা নৌকা করে যাচ্ছে, কেউ যাচ্ছে আবার কেউ দেখতে যাচ্ছে, আবার কেউ ফিরে আসছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে মানে পানি নেই বলেও অত একটা মানে খুব একটা ভালো লাগছে না। তারপরে যে অনেক সুন্দর ছিল, তা আমরা মোটামুটি একটা জায়গায় গিয়ে তারপর সেখানে গিয়ে নামলাম। আর এই জায়গাগুলো নাকি যখন বর্ষার সময় পানি আসে তখন নাকি এই জায়গাগুলো পানিতে ডুবে থাকে। এই যে ছেলেটা সে সব ঘুরে ঘুরে আমাদের দেখাচ্ছে এবং আমাদেরকে বলছিল, আমরা যখন ছবি তুলছিলাম আবার সে আমাদেরকেও ছবি তুলে দিচ্ছিল, আবার কিভাবে ছবি তুলতে হবে সেটাও আমাদের দেখিয়ে দিচ্ছিল। মানে ভালোই লাগছিল তার কথাগুলো শুনতে। তো এই তো হেঁটে হেঁটে দেখছিলাম, আমরা এখানে বেশ অনেকক্ষণ ছিলাম। আর বেশ মোটামুটি অনেক মানুষও এসেছিল সেখানে। এবার ফেরার পথে আমি বললাম ছেলেটাকে যে আমাকে একটু দাও, আমি দেখি নৌকাটা নিয়ে যেতে পারি কিনা। সে বলছিল যে আপনি তো পারবেন না, আমি মানে এগুলা চালানো তো অনেক কঠিন। তারপরে আমি বললাম যে দেখি একটু পারি কিনা। তো সেটাই একটু করছিলাম। তবে নৌকাটা আমি ঠিকমতো হয়তো যেদিকে নিতে চাই সেদিকে যায় না, অন্যদিকে ঘুরে যায়। তারপরে সামনের দিকে সে আবার এটাকে ঘুরিয়ে জায়গা মতো নিয়ে আসলো। এরকম করেই মোটামুটি একটু সময় গেলাম। তারপর কিছুটা যাবার পথে দেখলাম আ আ ২ টা পাখি। তো ১ম এ আমাকে মাঝি যে ছোট ছেলেটা সে বলছিল যে সামনে পাখি দেখা যায়।
তো আপনারা কথা বলবেন না, কথা বললে আবার পাখিগুলো উড়ে যাবে। তো সত্যিই যখন দেখলাম পাখিগুলো সামনে এবং আমাদের কথা শুনে উড়ে চলে গেল। তো উড়ে গিয়ে আবার ঘুরে, ঘুরে ওই গাছের উপরে, গাছের উপরে ডালায় গিয়ে বসলো। ডালের মধ্যে বসলো। তো সেখান থেকে আমরা একটু ওদেরকে দূর থেকে একটু ছবি তুলে নিলাম। তারপর যেটাই হোক মানে এত ভালো লাগছিল আশেপাশের পরিবেশটা দেখে। তো এরপর আমরা সেখান থেকে নেমে গেলাম। মানে যতটুকু সময় থাকা বেশ অনেকক্ষণই ছিলাম। তারপর এখন ফিরে যাচ্ছি। এই যে যাবার পথে দেখলাম এই পুকুরটাতে আম খুব একটা পানি নেই কিন্তু হাঁসগুলো কি সুন্দর পানিতে সবগুলো হাঁস পানিতে গিয়ে নামলো। তারপর সেখানে গিয়ে একটু সময় সেখান থেকে একটা মানে ওখান থেকে আমরা ডাব নিয়েছিলাম। সেই ডাবগুলো খেলাম। বেশ পানিগুলো বেশ মিষ্টি ছিল ডাবের। তো এখন চলে আসলাম আমাদের হোটেলে। তো এখন আমরা বিকেলে সেখানে হোটেলে এসে আবার একটু সময় কিছু সময় রেস্ট নিলাম। তারপর বিকেলবেলা আবার সন্ধ্যার পর আবার একটু বের হয়ে গেলাম। তো বের হয়ে আমরা মানে আমাদের সিলেটে মণিপুরি পাড়া একটা জায়গা আছে। সেখানে মণিপুরীদের বিভিন্ন ধরনের পোশাক-আশাক ওরা তৈরি করে সেটাই দেখার জন্য গেলাম। এবং সেখান থেকে আমরা কিছু শপিং করব। সেইজন্যই ওখানে যাওয়া। মণিপুরি চাদর কিংবা মণিপুরি শাল ড্রেসগুলা অনেক সুন্দর, সুন্দর পাওয়া যায়। তো সেখান থেকে আমরা কিনে নিয়ে ফিরে আসলাম। আসার পথে এই যে মদনমোহন কলেজ সিলেটের একটা ভালো নামকরা একটা কলেজ। সেটা সামনে দিয়ে আসলাম। তো চোখে পড়ল তাই আমি একটু ভিডিও করে নিলাম। তারপর সেখান থেকে আসার পথে আমাদের সুরমা ব্রিজের উপর সুরমা নদীর উপরে যে ব্রিজটা সেটাতে একটু গেলাম। এখন ওখানে গিয়ে দেখলাম যে অনেকেই সেখানে বসে, বসে উম আ ফুচকা, চটপটি সেগুলো খাচ্ছিল। তো আমাদেরও ইচ্ছে হলো যে আমরা এখানে একটু বসে খাবো। তো এর মধ্যে অনেকে আবার ছবিও তুলছে। তো আমরাও একটু তুলেছিলাম অবশ্য ছবি। তারপর এই তো ফুচকা। আর ফুচকাগুলো এত মজা ছিল। আর মানে খুবই ভালো অন্য জায়গায় খেয়েছি কিন্তু এই ফুচকাটা এত ভালো লাগছিল। আর এই যে আমরা মণিপুরিতে শপিং করলাম, মণিপুরি দোকানগুলিতে তার প্যাকেটগুলো। তো সেখান থেকে খাওয়া-দাওয়া শেষ করে চলে গেলাম পানশিতে। পানশিতে যাবার পর এই যে মহিলাটা সে খুব সুন্দর করে আমাদের দেখে ইংরেজিতে কথা বলছিল। আসলে তার ধারণা যারা এই সিলেটে আসে বা এরকম রেস্টুরেন্টে খেতে আসে ওর ধারণা সবাই বুঝি বাইরে থেকে এসেছে। তো সেইজন্যই সে ইংরেজিতে কথা বলেন। যাই হোক অনেক মজা পেলাম। তারপর খাওয়া-দাওয়া শেষ করে এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে। যাবার পথে রাস্তায় যে কয়েকটা কুকুর আমার ছেলেকে দেখলো। তো সেও সবসময়ের মতো একটু খাবার দিয়ে দিচ্ছিল ওদেরকে। তারপর আমরা চলে গেলাম হোটেলে। তো এই তো ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন। ভালো থাকেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নেই। আল্লাহ হাফেজ।